যদি আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, এবার বদলে যেতে চলেছে রেশন তোলার নিয়ম। হ্যাঁ বন্ধুরা, চিরাচরিত যে নিয়ম রয়েছে যে আপনাকে রেশন দোকানে যেতে হয়, তারপরে বায়োমেট্রিক স্ক্যান করতে হয়, তারপরে আপনাদের জন্য যতটুকুন বরাদ্দ রেশন রয়েছে সেই রেশন আপনারা নিয়ে আসেন। কিন্তু এবার থেকে না এই চিরাচরিত নিয়মের পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আর বায়োমেট্রিক স্ক্যান নয়, এবার অন্যভাবে রেশন পাবেন আপনারা। তো কী নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু জানার পূর্বে আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, সরকার গণবন্টন ব্যবস্থাকে ডিজিটাল করতে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ব্যবস্থার অধীনে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে এবং কিউআর কোড এবং ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হবে। অর্থাৎ কিউআর কোড ব্যবহার করা হবে। কিউআর কোডটি কেমন? ধরুন আপনি কাউকে যখন জিপে দিয়ে কাউকে পে করেন তখন যে কিউআর কোড আপনি স্ক্যান করেন না, ঠিক সেরকম কিউআর কোড থাকবে এবং ফেসিয়াল রিকগনিশন হবে। এর মাধ্যমে আপনাকে রেশন প্রোভাইড করা হবে। হ্যাঁ বন্ধুরা, গণবন্টন ব্যবস্থা অর্থাৎ পিডিএসকে ডিজিটাল করার জন্য স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই নতুন ব্যবস্থার অধীনে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে এবং সুবিধাভোগীদের শনাক্ত করতে নতুন প্রযুক্তি এখন থেকে ব্যবহার করা হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী না পায়। অর্থাৎ ধরুন যিনি পিএইচএইচ পাওয়ার জন্য যোগ্য নয়, তিনি পিএইচএইচ রেশন কার্ড পাচ্ছেন বা রেশনের সামগ্রী পাচ্ছেন, এমনটা যাতে না হয় এবং একমাত্র যেন শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছেই রেশনের সামগ্রী পৌঁছায়, সেই ব্যবস্থা এবার করতে চলেছে রাজ্য সরকার। এই ব্যবস্থায় সবথেকে বড় সুবিধা হবে যে রেশন কার্ডধারীদের আর কোনো কাজের জন্য সরকারি অফিসে যেতে হবে না। এছাড়াও রেশন সরবরাহ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সমস্ত তথ্য অনলাইনে ট্র্যাক করা যাবে। অর্থাৎ রেশন সরবরাহ থেকে শুরু করে যে কোনো সমস্ত তথ্য অনলাইনে ট্র্যাক করা সম্ভব হবে। তো কিভাবে কাজ করবে ব্যাপারটি? কিউআর কোড এবং ফেস স্ক্যানের মাধ্যমে রেশন বিতরণ করা হবে। রেশন কার্ডধারীকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ডে আপগ্রেড করা হবে। অর্থাৎ যেই রেশন কার্ডধারী রয়েছেন, ধরুন আপনি, আমি, আপনাদের মতো আমরা যারা রয়েছি, সবাইকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ডে আপগ্রেড করা হবে। সুবিধাভোগীদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে। ঠিক আছে? অর্থাৎ যারা সুবিধাভোগী রয়েছে তাদেরকে শনাক্ত করতে, আইডেন্টিফিকেশন করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে এবার প্রকৃত যোগ্য ব্যক্তিদের খুঁজে পাওয়া হবে এবং তাদেরকেই একমাত্র রেশনের সামগ্রী দেওয়া হবে। দেখুন, এক্ষেত্রে না একটা সুবিধা রয়েছে। যেমন ধরুন অনেকে যাদের ধরুন আঙ্গুলের ছাপ মেলে না, বিশেষ করে বয়স্ক হয়ে গেলে আঙ্গুলের ছাপ মিলতে সমস্যা হয়, তো তারাও এবার কি হবে না, ফেসিয়াল অথেন্টিকেশনের মাধ্যমে রেশন গ্রহণ করতে পারবে। কারণ এটা একটা সমস্যা রয়েছে। অনেকে রয়েছেন যাদের 1 আঙ্গুল 10 আঙ্গুলের আঙ্গুলের ছাপ দিলেও অনেক সময় রেশনে দেখায় না। তো সেক্ষেত্রে যদি ফেসিয়াল রিকগনিশন হয় তাহলে পরে তো ফেস তো আর কারো চেঞ্জ হবে না হুট করে, কিন্তু কারোর যদি আঙ্গুলের ছাপ তো 1 বছরের 1.5 বছরের মধ্যেও চেঞ্জ হতে পারে। কেউ ধরুন রাজমিস্ত্রির কাজ করে, তো তার আঙ্গুলের ছাপ চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, তো সে কারণে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা ওঠে না বা রেশন উঠে না। তো সেরকম যদি হয়ে থাকে তাহলে এটাও হবে না, ফেস রিকগনিশনের মাধ্যমে আপনি রেশন তুলতে পারবেন। এটি বয়স্ক এবং শ্রমিকদের জন্য সবথেকে বড় স্বস্তি দেবে বলে আশা করা যাচ্ছে। কালোবাজারি এবং জাল রেশন কার্ড দমন এক্ষেত্রে করাটা আরও পসিবল হবে। সরকার বলছে যে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালুর পরে জাল রেশন কার্ড যেগুলো রয়েছে, দ্বৈত তথ্য অন্তর্ভুক্তি। দ্বৈত তথ্য মানে হচ্ছে একজনের নামে 2টি অথবা তারও বেশি রেশন কার্ড থাকা। এটা তো পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও রয়েছে, এবং এটা যাতে ধরা যায় সেই কারণে এই ব্যবস্থাটি করা হচ্ছে এবং কালোবাজারি উল্লেখযোগ্যভাবে দমন করা যাবে। এই প্রকল্পটি বাস্তবায়নের আগে সরকার 16 সদস্যের একটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কমিটি গঠন করেছে, যা সম্পূর্ণ ব্যবস্থাটি পরীক্ষা করছে।
রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা অনলাইনে এখন থেকে আপনি পেয়ে যাবেন। আপনি ঘরে বসে স্বাচ্ছন্দ্যে রেশন প্রদান এবং বিতরণের যা তথ্য রয়েছে সমস্ত তথ্য আপনি ট্র্যাক করতে পারবেন। অনলাইনে আপনার রেশন কার্ডে নতুন সদস্য যদি আপনাকে অ্যাড করতে হয় তাহলে সেটা আপনি অ্যাড করতে পারবেন, অথবা যদি কারোর নাম বাদ দিতে হয় তো সেই সুবিধাও আপনাদের কাছে থাকবে। ডকুমেন্ট আপগ্রেড করতে পারবেন বা আবেদনের অবস্থাও আপনি ডিজিটালভাবে আপনি ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, তো বর্তমানে সেটার কি ব্যবস্থা রয়েছে ট্র্যাক করতে পারবেন। এর ফলে আপনার সময় উল্লেখযোগ্যভাবে বাঁচবে এবং সরকারি অফিসের উপরে নির্ভর করার প্রয়োজন আপনার উল্লেখযোগ্যভাবে দূর হবে। তবে আপনাদের জানিয়ে দিই যে এই পুরো ব্যবস্থাটি যেটা রয়েছে সেটা বর্তমানে শুধুমাত্র দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দিল্লিতে এই নতুন ব্যবস্থাটি চালু হতে চলেছে। তো আপনি এখন ভাববেন যে দিল্লিতে চালু হতে যাচ্ছে, তাহলে আমরা কেন এখানে আপনাদেরকে বলছি? দেখুন, তার মূল কারণ হচ্ছে দিল্লিতে বর্তমানে কোন সরকার রয়েছে? দিল্লিতে রয়েছে হচ্ছে বিজেপি সরকার। তো সেক্ষেত্রে দিল্লিতে যদি এই ব্যবস্থাটি চালু হয় তাহলে এই ব্যবস্থাটি কিন্তু আর কিছুদিনের মধ্যে বা 6 মাস বা 7 মাসের মধ্যে কিন্তু এটা পশ্চিমবঙ্গেও লাগু হতে পারে। কারণ আপনি সবাই জানেন যে বিজেপি সরকারের নর্মালি একটি স্টেটে যদি কোনো প্রকল্প যদি সফল হয় তাহলে সেটা গ্র্যাজুয়ালি অন্য স্টেটে তারা সেই প্রকল্পই নিয়ে যায়। তো সে কারণে দিল্লিতে যদি এই প্রকল্পটি সাকসেসফুল হয় তাহলে আগামী ভবিষ্যতে অর্থাৎ 6 মাস কিংবা 7 মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি লাগু হতে পারে। তো আপনি কি ভাবছেন যে এই প্রকল্পটি কি পশ্চিমবঙ্গেও লাগু হোক নাকি দরকার নেই? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন